উচ্চারণ, বানান, পদ প্রকরণ, উপসর্গ, সমাস, ধ্বনি ও বর্ণ, নত্য সত্য। এখানে এই যে 7টা গ্রামার টপিক দিছি, এই টপিক কটা জাস্ট এই মুহূর্তে পড়বা, এর বাইরে কিছু পড়া দরকার নেই। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের এই মুহূর্তে আসলে কি করা উচিত, কি কি পড়বা, জাস্ট এই অল্প সময়ের ভিতরে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত আসি বাংলা বিষয়টা নিয়ে। তো বাংলা বিষয়ে আমি তোমাদের সাজেশন, ইংরেজি বিষয় সাজেশন এবং জিএসটির সাধারণ জ্ঞানের মৌলিক জিকে, জেনারেল জিকে বলো, সবকিছু সাজেশনের উপরে ভিডিও নিছি। তো ভিডিওটা এই চ্যানেলেই দেওয়া আছে, তোমরা হিউজ রেসপন্স করছো। তোমাদের এই মুহূর্তে আসলে কি কি করা উচিত, অল্প কিছু পরে যেন আমরা 65 থেকে 70+ মার্ক তুলতে পারি, সেই কথাগুলো, সেই টপিকগুলো আজকে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো প্রথমেই আসি আমরা বাংলা সাজেশনটা নিয়ে। তো বাংলা সাজেশনে আমরা গদ্যাংশ এবং পদ্যাংশ সহপাঠ, এখান থেকে বাংলা যে কোশ্চেন আসবে 35টা, সেই বাংলা 35টার ভিতরে ভাইয়া 17 থেকে 18টা মিনিমাম প্রশ্ন চলে আসে। কোথা থেকে ভাইয়া? বাংলা কবিতা আছে, গল্প আছে এবং সহপাঠ, নাটক এবং উপন্যাস আছে, সেখান থেকে। উচ্চারণ, বানান, পদ প্রকরণ, উপসর্গ, সমাস, ধ্বনি ও বর্ণ, নত্য সত্য। এখানে এই যে 7টা গ্রামার টপিক দিছি, এই টপিক কটা জাস্ট এই মুহূর্তে পড়বা, এর বাইরে কিছু পড়ার দরকার নাই। এই যে 7টা গ্রামার আইটেম আর হলো এইখানে বাংলা গদ্যাংশ, পদ্যাংশ আর হলো তোমার সহপাঠ, এই কটা পড়লে তোমার 25+ মার্ক পাবা এখান থেকে। আরও একটা বিষয় বলি, তোমাদের এর সাথে মুখস্থ পাঠ যেগুলো বলে দিচ্ছি, বাগধারা, এক কথায় প্রকাশ, পারিবেশিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এইগুলো যদি যেহেতু আগেও পড়ছো, ঢাবির জন্য, রাবির জন্য পড়াশোনা করে আসছো, ওইগুলো যদি পড়ো তোমরা এখানে 30+ মার্ক এমনিতেই কমন পাবা। জাস্ট এই মুহূর্তে তোমরা শুধু কাজ করবো ভাইয়া, যে তোমাদের এই গদ্যাংশ, পদ্যাংশ সহপাঠ, উচ্চারণ, বানান, পদ প্রকরণ, উপসর্গ, সমাস, তারপর হলো ধ্বনি, বর্ণ, নত্য সত্য, এই কটা চ্যাপ্টার পড়ে যাওয়া, জাস্ট এইটুকুই। তার পাশাপাশি মুখস্থ আইটেম, ওখানে তোমার যদি সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ কঠিন লাগে বা আগে পড়ো নাই, তাহলে বাদ দিয়ে শুধু এখন বাগধারা ও পারিবেশিক শব্দ, তারপর হলো তোমার এক কথা প্রকাশ, এই কটা পড়ে যেও, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। ইংরেজি সাজেশনের কথা বলি। ইংরেজি সাজেশন ভাইয়া এই যে 10টা টপিক আছে এখানে, পার্টস অফ স্পিচ, এখান থেকে ভাইয়া হিউজ প্রশ্ন কমন পাবা। পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ডিটারমিনার, এই সবগুলো নিয়ে নেবো এখান থেকে। আগের তো পড়ছো, অবশ্যই পড়ছো। তো এইখান থেকে 5 থেকে 6টা প্রশ্ন কমন পাবা। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম ভার্ব, এখান থেকে তুমি 4 থেকে 5টা প্রশ্ন কমন পাবা। ক্লোজ অ্যান্ড ফ্রেজ মিনিমাম একটা প্রশ্ন পাবা, 2টাও পাইতে পারো। ভয়েস চেঞ্জ, কম্বিনেশন থেকে 5টা প্রশ্ন কমন পাবা। তো এই যে টেন্সটা থেকে তোমার দেখা যাচ্ছে অন্য, যেমন রাইট ফর্ম ভার্ব বলো বা অন্যান্য যে আছে, ওইগুলো কমন পাওয়ার জন্য তুমি এই চ্যাপ্টারটা তোমাকে সহযোগিতা করবে, ঠিক আছে? তো আবার দেখা যাচ্ছে সিকোয়েন্স অফ টেন্স দিয়ে প্রশ্ন চলে আসতে পারে। কন্ডিশনাল থেকে একটা প্রশ্ন কমন পাবা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভাইয়া এই টপিকটা জিএসটির জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। স্পেলিং, ইডিয়মস ইন ফ্রেজ, এই যে 3টা মানে মুখস্থ আইটেম আছে ভাইয়া, দরকার হলে তোমার যে সমার্থক মানে সিনোনিম, অ্যান্টোনিম আছে, ওইটা বাদ দাও, কারণ ওটাই হিউজ একটা চ্যাপ্টার। তোমরা জাস্ট এই কটা এখন পড়ো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং আর হলো ইডিয়মস ইন ফ্রেজ। তোমাদেরকে আমি বলতেছি ভাই, এখান থেকে 7টা প্রশ্ন মিনিমাম কমন পাবা, 7টা মিনিমাম 7টা প্রশ্ন কমন পাবা। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ভিতরে গ্রুপ ভার্বটা নিয়ে নাও, বিগত সালের প্রশ্নগুলো দেখলে এনাফ, নতুন করে কিছু পড়তে যাবে না। তো এখান থেকে যদি এইগুলো দেখো, তোমার আমি বলতেছি মিনিমাম 25, ভাই এখানে 25+ মিনিমাম 28-30 পাই যাবে আমার কমন। তো কি করবো ভাইয়া, এইগুলো ভালো করে পড়তে হবে, জাস্ট এইটুকুই। এখন এই মুহূর্তে এর বাইরে কিছু পড়ার দরকার নেই। তাহলে বাংলা বলছি কয়টা ভাইয়া? বাংলা বলছি 8টা আইটেম, আর এই যে তোমার ইংরেজি বলছি 10টা আইটেম, ঠিক আছে? এইটুকু পড়লে এনাফ। জিকের কথা বলি। জিকে তোমাদের এই জিএসটিতে নিয়ে জিকেতে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে বা জিকেটা তোমাদের ভিতরে যে একটা উদ্বিগ্নর কাজ করতেছে, সেটা হলো ভাই মৌলিক জিকে না সাধারণ জিকে পড়বো নাকি রিসেন্ট জিকে পড়বো, ভাই আইসিটি পড়বো, অনেক অনেক প্রশ্ন। ভাই তোমাদেরকে আমি বলতেছি ব্যাপারটা, যে জিকে বিষয়টা এমন একটা চ্যাপ্টার, সেখানে হলো তোমার সাম্প্রতিক জিকে থেকেও প্রশ্ন আসে, তারপর হলো তোমার মৌলিক জিকে থেকেও প্রশ্ন আসে, তারপর হলো তোমার আইসিটি থেকেও প্রশ্ন আসে, স্বাভাবিক। কিন্তু এইখানে আমার মাথায় রাখতে হবে যে সাধারণ জিকে বলতে আমরা কি বুঝি ভাইয়া? সাধারণ জিকে যেগুলো আমরা ঢাবির জন্য পড়ছি, রাবির জন্য পড়ছি বা চবির জন্য পড়ছি, ইটিসি, তাই না? তো যেহেতু ওইগুলোর জন্য পড়ছি, তাহলে ওই বিষয়গুলো একটু পড়বো। ওখান থেকে আমি তোমাদেরকে বলি, মৌলিক জিকে যদি নাও পড়ো, তুমি আবারও কথাটা শোনো, মৌলিক জিকে যদি তুমি নাও পড়ো, তারপরে তুমি 17 থেকে 18টা 20টা প্রশ্ন এমনিতেই কমন পাবা। আমার কথা বুঝতে পারছো? তাহলে ভাইয়া মৌলিক জিকে পড়বো না? অবশ্যই পড়তে হবে ভাইয়া। মৌলিক জিকে থেকে আইসিটি থেকে 4 থেকে 5টা প্রশ্ন চলে আসে, সমাজবিজ্ঞান থেকে 4 থেকে 5টা প্রশ্ন চলে আসে, তারপর হলো তোমার পরিণতি থেকে ভাইয়া 3-4টা প্রশ্ন চলে আসে, তারপর হলো ইতিহাস থেকে, ইতিহাসটা তোমার এই যে মৌলিক সাধারণ জিকে পড়ে ওর সাথে রিলেটেড, ঠিক আছে? ওখান থেকে প্রশ্ন একই বিষয়। তো
এই জায়গায় তোমরা সাম্প্রতিক যে প্রশ্ন এবছর ধরো 4-5টা আসতে পারে, প্রতি বছর 2-1টা আসে, তবে এবছর 4-5টা আসতে পারে, যেহেতু দেশে বা বিদেশে অনেক ঘটনা ঘটছে, তো আসতে পারে 4-5টা, যেগুলো আগের জন্য, আগের রাবির জন্য বা ঢাবির জন্য পড়ছো ওইগুলো পড়লে এনাফ। সাধারণ জিকে ভাইয়া যেগুলো আগে পড়ছো ঢাবি রাবির জন্য ওইগুলোই পড়ো, এনাফ, আর কিছু দরকার নেই। ইভেন যাদের এটার জন্য আমি সাজেশনও দিয়ে দিচ্ছি, যারা সাজেশনটা চাও পিডিএফ আকারে আমার এই নাম্বারে, আমি নাম্বারটা বলে দিচ্ছি, 01760119186, 01760119186, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবো, আমি সাজেশনটা পিডিএফটা দিয়ে দেবো। তো ওইখানে কী কী জিকে পড়তে হবে আমি ওখানে চ্যাপ্টারগুলো দিয়ে দিছি। তো ওই চ্যাপ্টারগুলো পড়লে তুমি দেখবে এমনিতেই 17টা পাচ্ছ। তার পাশাপাশি মৌলিক জিকে, যারা ইকোনমিক্স সাবজেক্ট ছিল না, নতুন করে আর পড়ার দরকার নেই ভাইয়া, ইকোনমিক্স একটা কঠিন চ্যাপ্টার, তুমি যাদের যুক্তিবিদ্যা ছিল না পড়ার দরকার নেই, জাস্ট বিগত সালের প্রশ্নগুলো একটু, যেগুলো নর্মাল জিকে, নর্মাল প্রশ্ন আছে ওগুলো পড়ে নাও জাস্ট, ঠিক আছে। আর পাশাপাশি হলো তোমার সাম্প্রতিক ওইগুলো আগে পড়তে থাকবে, ওগুলো পড়লে এনাফ। মৌলিক জিকে যে যে চ্যাপ্টার পড়তে হবে ভাইয়া, পরিণতিটা দেখবা ভালো করে, সমাজবিজ্ঞানটা দেখবা, তারপর হলো তোমার ইকোনমিক্স যদি না থাকে কারো সাবজেক্ট, ওটা দেখার দরকার নেই ভাইয়া। তোমাদেরকে একটা বিষয় বলি, 100 মার্কে 100 তোমার পাওয়ার দরকার নেই ভাইয়া, তুমি এখানে যে সাজেশনটা দিচ্ছি এখানে 70+ মার্ক পাবা, এগুলো যদি ভালো করে ফলো করো। আশা করি ক্লিয়ার। তো আজকের ক্লাসে মূলত তোমাদের এইটুকুই ছিল। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করবা তোমাদের আর কোন বিষয় দরকার, কে কোন বিষয়ে সমস্যা ফেস করতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ।